লন্ডন বৈঠকের কারণে এখন জামাত এবং এনসিপি তারা কিন্তু আবারও নতুন করে ঐক্যবদ্ধ হওয়ার পরিকল্পনা করছে। কারণ বিএনপি তারা এই নির্বাচনকে কেন্দ্র করে তারা কিন্তু হতাশ ছিল। অর্থাৎ যখন ডক্টর ইউনূস গত কিছুদিন আগে জাতির উদ্দেশ্যে ভাষণের সময় তিনি এই নির্বাচনের একটি রোডম্যাপ দিয়েছিলেন এবং বলেছিলেন এপ্রিলের প্রথমার্ধে এই নির্বাচন হবে, কিন্তু সব রাজনৈতিক দল এটাকে স্বাগত জানালেও বিএনপি এবং তাদের সমমনা যে রাজনৈতিক দলগুলো তারা হতাশায় ভুগছিল। তারা ভেবেছিল এটা জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান কিছুদিন আগে যেহেতু সরকারকে একটা পরামর্শ দিয়েছিল ফেব্রুয়ারি অথবা এপ্রিলে নির্বাচন হলে এ জাতির জন্য মঙ্গল হবে, ঠিক সেই কথাটা মনে করতেছিল বিএনপি। তারা ভেবেছিল যে বিএনপি যেহেতু নির্বাচনকে এই ডিসেম্বরের আগেই তারা বারবার দাবি করে আসছিল এবং বাংলাদেশে 5ই আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর থেকে বিএনপি তারা এই নির্বাচনকে কেন্দ্র করে মানে নির্বাচন করে তারা সরকারকে যেভাবে চাপ দিচ্ছিল, নির্দিষ্ট একটা রোডম্যাপ না পাওয়া পর্যন্ত তারা অত্যন্ত হতাশাগ্রস্ত অবস্থায় তারা রাজনৈতিক অবস্থা এই ঘোলাটে করে ফেলেছিল। তারা চেয়েছিল যে অতি দ্রুত এই নির্বাচনটা হোক। বিএনপি বারবার দাবি করছিল ডিসেম্বরের ভিতরেই তারা নির্বাচন দাবি করতেছে, কিন্তু ডিসেম্বরের যেহেতু সরকার এই ঘোষণা দেয়নি তখন থেকেই বিএনপি অন্যরকম পরিকল্পনা করলো। বাংলাদেশে হয়তোবা তারা নতুন করে আন্দোলন করবে, সরকারের বিরুদ্ধে তারা আবার সোচ্চার হবে, তারা নির্বাচন ডিসেম্বরের ভিতরে আদায় করেই ছাড়বে, এমন একটা কিন্তু গুঞ্জন বিএনপির ভিতরে আমরা দেখলাম। কিন্তু হঠাৎ করে সেই গুঞ্জনটা কেন যেন হঠাৎ করে থেমে গেল। এর কারণ হচ্ছে যখন খালেদা জিয়া যখন এই পবিত্র ঈদুল আজহার সময় তার নেতাকর্মীদের সাথে যখন সৌজন্য সাক্ষাৎ করলেন, তখন তিনি তার নেতাকর্মীদেরকে অর্থাৎ বিএনপির সমস্ত নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে তিনি বললেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের বিরুদ্ধে কখনো আমাদের ভূমিকা নেওয়া উচিত নয়, বরঞ্চ সে যেভাবে করে তাকে আমাদেরকে সমর্থন করা দরকার। তার বিরুদ্ধে অবস্থান নিলে আমাদের রাজনৈতিক ক্যারিয়ার বরঞ্চ আরো ধ্বংসের দিকে যাবে, বিএনপি আস্তে আস্তে আরো ধ্বংসের দিকে যাবে। এই কথাকে ফলো করে কিন্তু বিএনপি হঠাৎ করেই তারা নিশ্চুপ হয়ে গেল এবং খালেদা জিয়ার পরামর্শে এই তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের একটা সাক্ষাতের ব্যবস্থা করা হলো, যেখানে খালেদা জিয়া নিজেই ডক্টর ইউনূসের কাছে রিকোয়েস্ট করেছিলেন যে আপনি যেহেতু লন্ডন সফরে যাচ্ছেন সেখানে তারেক রহমানকে কিছু সময় দিয়ে একটু ওর সাথে দেখা করবেন। কিন্তু এই খালেদা জিয়ার এই কথা তিনি ফেলতে পারেন নাই। অবশেষে লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে কিন্তু এই ডক্টর ইউনূসের একটা সাক্ষাৎ হলো। কিন্তু সাক্ষাৎ হলো এটাকে সবাই স্বাগত জানিয়েছে, এনসিপি জামাত ইসলাম সহ আগে থেকেই কিন্তু সবাই বলছে এটি মোটামুটি একটি রাজনৈতিক একটি নতুন মাইল ফলক হবে এবং রাজনীতিতে এটা একটা স্বস্তির বার্তা হিসেবে অবশ্যই আসবে। কিন্তু ঘটনাটা সেখানে নয়। ঘটনা হলো যে তারেক রহমানের সাথে মাত্র বিএনপির একজন নেতার সাথে সাক্ষাৎ করে কিভাবে ডক্টর ইউনূস নির্বাচনকে আরো 2 মাস সামনের দিকে নিয়ে আসলেন, যেখানে ফেব্রুয়ারিতে ঘোষণা দেওয়ার একটা তিনি বললেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, যদিও এখন ধরে নেওয়া হচ্ছে যে ফেব্রুয়ারি হয়তোবা 12 তারিখে বাংলাদেশে নির্বাচন হতে পারে। কিন্তু যেখানে ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে সব রাজনৈতিক দলের সাথে মোটামুটি একটা লিয়াজু করেই বলা যায় যে তিনি এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা দিলেন, কেন হঠাৎ করে তারেক রহমানের সাথে একজন মাত্র বিএনপির নেতার সাথে আলোচনা করে কিভাবে 2 মাস এই নির্বাচনটাকে সামনে নিয়ে আসলেন? এটাকে এখন এনসিপি তথা এবং এই জামাত ইসলাম দুইটি রাজনৈতিক দলই কিন্তু এটাকে একটা ভিন্নভাবে দেখছে। তারা মনে করছে যে একটি দলের সাথে হয়তোবা একটি বেশি আধিক্যতা বা বেশি একটা গুরুত্ব দেওয়া হয়ে গেছে ডক্টর ইউনূসের, তিনি তার জায়গা থেকে নিরপেক্ষতা হারিয়েছেন। এটা মনে করে এনসিপি এবং জামাত ইসলাম তারা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসের এখন সমালোচনা করতেছেন এবং তারা মনে করছেন ডক্টর ইউনূস যে কাজটা করছে এটা অবশ্যই সমস্ত রাজনৈতিক দলকে হেয় করা হলো এবং জাতির সাথে আলোচনা না করে, বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে আলোচনা না করে শুধুমাত্র একটি দলের একজন নেতার সাথে, তাও দেশের মাটিতে নয় বিদেশের মাটিতে বসে আলোচনা সাপেক্ষে কিভাবে 2 মাস এই নির্বাচনটাকে সামনে নিয়ে আসলেন, এটাকে অত্যন্ত দুঃখজনক মনে করতেছে বাংলাদেশের
জামাত ইসলাম এবং এনসিপি তথা জাতীয় নাগরিক পার্টি, যে কারণে তারা এখন মনে করছে বিএনপিকে ঠেকাতে হলে বিএনপির ভিতরে নতুন করে যে একটা জোয়ার তৈরি হয়েছে, তারা নিজেদেরকে এখন বিজয়ী মনে করতেছে। যে তারা যেখানে একটা সময় মনে করেছিল তারা হতাশাগ্রস্ত ছিল নির্বাচনের সময় নিয়ে, সেটাকে এখন তারা নতুন করে এই তারেক রহমানের সাথে সাক্ষাতের পর তারা নিজেদেরকে বিজয়ী ভাবতেছে এবং তারা মনে করতেছে যে আমরা হয়তোবা ভবিষ্যতে আরো ভালো করবে বিএনপি। এটা তাদের ভিতরে যে একটা আস্থা তৈরি করেছে, এই কারণেই কিন্তু এখন জামাত ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টি তাদের ভিতরে আবার কিছুটা হলেও একটু হতাশাগ্রস্ত কাজ করতেছে এবং তারা এখন চাচ্ছে বিএনপিকে ঠেকানোর জন্য নতুন করে ঐক্য জোট গড়তে। কারণ বিএনপিকে ঠেকাতে হলে এখন জামাত এবং জাতীয় নাগরিক পার্টি তারা ঐক্যবদ্ধ থেকে বিএনপিকে হয়তোবা রাজনীতির মাঠে তাদের মোকাবেলা করার একটা চেষ্টা তারা চালাবে। যে কারণে আমরা মনে করতে পারি যে হয়তোবা বিএনপি একটা পক্ষ হয়ে দাঁড়াবে এবং এই ইসলামী দলগুলো সহ জাতীয় নাগরিক পার্টি তারাও এখন ঐক্যবদ্ধ থেকে বিএনপিকে কিভাবে আগামী নির্বাচনে তাদের মোকাবেলা করা যায় এই পরিকল্পনা কিন্তু এখন তাদের ভিতরে কাজ করছে। যদিও আমরা এই ডক্টর ইউনূস এবং তারেক রহমানের এই আলোচনাটাকে ইতিবাচক দেখেছিলাম, কিন্তু রাজনৈতিক যে কখনো কখনো এই যে ঘুরপাক খেতে পারে, রাজনৈতিক মাঠ যে কখনো কখনো কারো দখলে আবার কারো দখল থেকে সরে যেতে পারে, এই সমস্ত কারণগুলোকে আসলে আমরা বারবার দেখি যে কোনো একটা দলের পক্ষে যখন প্রধান উপদেষ্টা বা অন্তর্বর্তীকালীন সরকার খুব ঘনিষ্ঠ হচ্ছে, অপর দলগুলো কিন্তু তখন আবার ক্ষোভে ফেটে পড়ছে। আবার যখন অন্য দলের সাথে আবার ঘনিষ্ঠ হচ্ছে তখন অন্য দলগুলো ক্ষোভে ফেটে পড়ছে। তো যাই হোক, এনসিপি এবং জামাতের ভিতরে একটা দূরত্ব তৈরি হয়েছিল 1971-এর ভূমিকা নিয়ে জামাতের। আমরা দেখেছিলাম এই মাহফুজ আলম তিনি একটা বক্তব্য বা একটা পোস্টের কারণে কিন্তু এনসিপির ভিতরে এই জামাত বিরোধী একটা অবস্থান তৈরি হয়েছিল। কিন্তু আসলে এই এতদিন পর্যন্ত এনসিপির যতটা অগ্রগতি রাজনীতিতে, সেখানে কিন্তু জামাত ইসলামের যথেষ্ট ভূমিকা আছে, কিন্তু তারা সেই অবদানকে ভুলে গিয়ে হঠাৎ করে 1971-কে বা 71-এর প্রশ্নকে সামনে এনে তারা জামাতকে তারা দূরে সরিয়ে দিতে চাইলো, কিন্তু এটা এনসিপির একটা বড় ভুল ছিল। যদিও আমরা মনে করি যে জামাত সেটাকে অনেকটাই তারা ঠান্ডা মাথায় গ্রহণ করেছে। এখন এনসিপি এবং জামাতের ভিতরে যে দূরত্ব ছিল, এই দূরত্বটা হয়তোবা তারা এখন গুছিয়ে নিয়ে আসবে এবং কাছাকাছি এসে তারা হয়তো ঐক্যবদ্ধ থেকে বিএনপির বিরুদ্ধে মোকাবেলা করার জন্য আগামীর নির্বাচনে তারা হয়তো প্রস্তুতি নিতে যাচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, জামাত ইসলাম এবং এনসিপি তারা ঐক্যবদ্ধ হলে বিএনপিকে কি আসলেই ঠেকাতে পারবে? তারা কি আগামী নির্বাচনে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে? যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টসে জানিয়ে দিবেন। আশা করি সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ। খোদা হাফেজ।